আমার চাচি শাশুড়ি আম কাটতেছে আর আমার মাইয়া ওই লাইন লাইন খাইতেছে। কার কাছে আইছো? কার কাছে আইছো? কার কাছে আইছো? দাদি দাদি ছেলে শুধু হলো তানজিলাদের বাসায় যাওয়ার জন্য। না ওই যে ওই সাইডে বড় কাঠের পড়ছি। এমা গেলাম হাজা কাকির বোকাল যাম। কাকি মাংসটু বাইর করে দেন দি, হাঁটো, দৌড় দাও দৌড় দাও। দুই ভাই বোনের হইলো জুতার বেল খুলে গেছে, তো সেই বেল লাগায় কতক্ষণ পর পরেই। কি কি করছে? হ্যাঁ একা একা এলো ইউটা দেখতেছি। হ্যাঁ এটা নিচে থুই না ভাই, গোস বড় পাশে এটা লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার ওটার ভিতরে জুতা দেখো যাও। তো আমরা সবাই ভালো আছি। আর এই তো রেডি হয়ে গেছে আজকে আমরা। আমাদের সাথে আজকে আবু তালহা আছে, আবু তালহার বাবা আছে, মানহা আছে। তো মানহা কালকে যে ড্রেসটা পরছে ওই ড্রেসটাই পরছে। ও কি বলে বুঝি না, সুতির ড্রেস পরতে চাইতেছে না। তো এই তো আমরা হলো আজকে যাচ্ছি হলো তানজিলার ছেলে দেখতে, যেহেতু আমরা যাব, তো সেই কারণে আমাদের যাওয়া নিয়ে হলো একটু সংকোচ আছে, মানে কিভাবে যাব কি করব। তো সেটা আমরা মানে এখনো পর্যন্ত করতে পারতেছি না। কারণ হলো আমাদের বাড়িতে থাকার মতো কেউ নাই। আমার চাচি শাশুড়ি আছে, তাদের বাড়িতে অনেক মেহমান অতিথি, তার ছেলে মানে মেয়েরা হলো বেড়াইতে আসছে। তো আপনাদের ভাইয়াকে আমি নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু আপনাদের ভাইয়া অনেকবারই বলছে যে তোমরা যাও, আমি যাব না। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা একটু মনে করেন যে ওই পাশ থেকে যে আপার বাড়ি থেকে তানজিলার ছেলে দেখা তারপরে হলো নানি শাশুড়ির বাসায় যাব। তো নানি শাশুড়ির বাসায় যাওয়া হয় না, নানি শাশুড়িদের আসতে বলি তাদেরও আসা হয় না। তো এই জন্য হলো তাদের বাসায় যাব। তাদের বাসায় যদি যাই তাহলে একা একা যেতে ভালো লাগবে না, কারণ বিয়ের পর একবার গেছিলাম, হঠাৎ করে আমার নানি শাশুড়ি অসুস্থ হয়ে গেছিলো আমার ফিরনয়নের সময়, ফিরনয়ন না তৃতীয় নয়ের সময় যেন গেছিলাম। তো যাওয়ার পর ধরেন আজকে গেছি আর কালকে মানে একদিন মাঝখানে একদিন রয়েছে, পরের দিন আবার চলে আসছে। আমার নানি শাশুড়ির শরীর অসুস্থ ছিল, আপনাদের ভাইয়ার যাওয়ার সময় হয়ে গেছে, তখন একদম নতুন ছিলাম। আমার ছেলে মেয়ে এখনো পর্যন্ত দেখে নাই সেই দেশটা, মানে জানে যে ওনার মানে আমার শাশুড়ির বাবার বাড়ি আছে সেটা জানে, কিন্তু দেখা হয় নাই। তো এই জন্য আবার আপনাদের ভাইয়ারও যাওয়া হয় না। আর যদি মনে করেন যে বিয়ে শাদী না করতো তাহলে দেখা যাইতেছে বিদেশ থেকে আসলেই একা একা যাওয়া হইতো। এই ছেলে মেয়ে ছোট থাকে, এই থাকে ওই থাকে করে আর যাওয়া হয় না। সেই 10 বছর আগে আসছে, তো 10 বছর পরে যেহেতু উনি অনেক দিনই বলছিল যে আমি নানিগো বাড়িতে যাব চলো, কিন্তু আমার আর যাওয়া হয় নাই। তো এখন হলো আমরা চাচ্ছিলাম যে ওইখান দিয়ে হলো যাব, তো বাড়িতে কে থাকবে সেটা নিয়ে হলো ঝামেলা হইতেছিল। তো আমার মানে সবচেয়ে সেজু চাচি শাশুড়ি, তাকে রাইখা গেলে আমার একটু হয় আছে না যে এরকম। তো তার কাছে হলো যাব, দেখবো সে কি একটু থাকেনি বাড়িতে, তাহলে আমরা সবাই যেতে পারবো এই আর কি। তো চলেন যাই, দেখি তাকে কি পাই নাকি। যদি তাকে পাই তাহলে আমাদের বেড়ানটা একটু ভালো হবে। তো চলেন। ছেলে শুধু হলো তানজিলাদের বাসায় যাওয়ার জন্য। না ওই যে ওই সাইডে বড় কাঠের পড়ছি। এমা গেলাম হাজা কাকির বোকাল যাম। কাকি মাংসটু বাইর করে দেন দি, হাঁটো, দৌড় দাও দৌড় দাও। দুই ভাই বোনের হইলো জুতার বেল খুলে গেছে, তো সেই বেল লাগায় কতক্ষণ পর পরেই। কি কি করছে? হ্যাঁ একা একা এলো ইউটা দেখতেছি। হ্যাঁ এটা নিচে থুই না ভাই, গোস বড় পাশে এটা লাগে। আর আমার মেয়ে হলো এই যে হাইটা হাইটা যাচ্ছি, আর ওই দেখেন তারা বাপ পুত্রা হইলো ধরে যাইতেছে। আমরা কোনোখানে যাওয়া ধরলে এরকম একটা অবস্থায় হয়, আমাদের হলো আস্তে আস্তে হাইটা হাইটা যাইতে হয়। আর সবচেয়ে বড় একটা কাজ করতে দেখেন আমি জুতা পায়ে আইসে পড়ছি, ওদের জুতা টুতা পড়াই দিয়া আমি নিজের জুতার কথা বইলা গেছি।
তো কারে কারে এরকম হয় বলবেন। আমার এই ফার্স্ট এরকম হইলো, আমি জুতা ছাড়া কেন এখানে বাইর হইলাম, কেমন যেন লাগতেছে, অনেক দূরের পথ আসছি তো। আমার চাচি শাশুড়ি আম কাটতেছে আর আমার মায়ের ওই লাইন লাইন খাইতেছে। কার কাছে আইসো, কার কাছে আইসো, কার কাছে আইসো? দাদি, দাদি। কাকি প্রত্যেক বছর কি লাগাই দেয় নাকি যে ই করে? আমরা কি তো আমাদের সকালবেলা হলো এখন 9:30 মতো বাজে। এখন হলো আমাদের খাবার সময়। আমার তানহা হইলো স্কুলে যাবে জন্য তাড়াহুড়া করে হলো খাইতেছে। আমাদের ইদারিং ঘুম থেকে উঠতে হলো লেট হয়ে যায়। আসলে এত বড় ছোট রাত, তো আমরা ঘুমাই হলো কোনো দিন 1টা বা 12:30 বাজে যায় না, 11টা ছাড়া ঘুম হয় না। এই জন্য সকালবেলা উঠতে হইলো আমাদের লেট হয়। আর এই রাত্রে জাগনা মানে ওই দিকটা জাগনা থাকার কারণে ফজরের নামাজ পড়ার জন্য গাফালতি পড়া হয় না। তো এই ভাত রান্না করছি। আজকের ভাতটা খুবই মোলাম হয়েছে। আর এই ইসে না ভাত বেশিরভাগই শক্ত হয়ে যায়, তো আজকের ভাতটা ঠিক আছে। তো যাই হোক, বাদাম ভর্তা আর মাছ ভাজা আজকে, আর কিছু না। মাছটা ভর্তা বানাইতে চাইছিলাম, তারপরে এখন সময়ের কারণে ভর্তা বানানো হলো না। এখন হলো তানহা স্কুলে যাবে, এই জন্য। তানহা হইলো খুবই মানে একটা জিনিস দেখার জন্য ওর খুবই ইচ্ছা, যে এই জিনিসটা কী আনছে মা আর দাদি, সেটা দেখার জন্য। তো আপনারা কি দেখবেন? না, আপনাদের দেখাবো না, তানহাকেও দেখাবো না, একবারে দেখা হবে। তোমার অনেক দেখতে মন চাইতেছ না তানহা? তোমার আন্টি দুটা দেখি। এই দেখুন, তানহা 2টা আংটি দিছে। তানহার এই আংটি 2টা কিন্তু সেই ছোটোবেলার আংটি। তানহার যখন 1 বছর বয়স তখনের আংটি, এতদিন আর হাতে দিতে পারে নাই, এখন হাতে দিতে পারে সেই আংটি। এলাই বোঝেন, যখন 1 বছর বয়স তখন হাতে দিতে পারে না, এখন 9 বছর বয়সে সেই আংটি হাতে দেয়। তো ঠিক আছে, আমরা ভাত খাই আর ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পাটে কিনে তো ওষুধ গ্যাস পাইছে না, ওষুধ পাইছে, আফসা পাইছে। কি পাট খেতে বাড়াইছে নাকি? আগে থেকে বেশি চাইছিল না? হ্যাঁ, আগে থেকে বেশি চাইছিল। তুমি এটা দিল বেশি বলে। হুম, 14 দিন দতাছি। আরে মেশিনটা পানিতে পরে দেবো কখন? মেশিন কি বালি অল্প পানি দিলে আয়া পরে হাক দিয়ে তুলে নিছে। তুমি তোলা জায়গা তুলতেছো নাকি? এই পায়ের ক্ষেত্রে করতে দিও না। পাট কে আপনার থেকে লম্বা বেশি, আপনার দেখা যাবে কোথা থেকে। খুকির দেখা যায় আপনার খোঁজ বেশি জায়গা।
পানি দিয়া কাজ মাছ বুঝছো এটা চালু করে তারপর পানি এই যে পোকা পড়তেছে তোমার এই বগল পোকা পড়ছে ঠিক না তো এখানে হলো রাত্রিবেলা হলো শাক কাটতেছি আজকে বাড়িতে ছিলাম না খাবার মতো কিছুই নাই রান্না বসাইছি মানা দিকে আসো রান্না বসাইছি আর এখন হলো মানে সন্ধ্যাবেলা যায় হলো পাট শাক নিয়ে আসছি জানা যে তোমার মায়ের দাঁড়ায় রইল না পাট শাক কিনে খায় আমাদের এখানে হলো পাট শাক পাওয়া যায় সুন্দর করে তারপরে হলো কাইটা রান্না করা হয় আমি আজকে হলো শাক চিকন চিকন করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ই শাকান কলমি শাকান মুখে কারগো ওগুলির সাথে চিংড়ি মাছ ধরে সাথে হ্যাঁ তো আমরা হলো কাকির বাসায় গেছিলাম কাকি হলো থাকবে আমাদের বাড়িতে তো তার সাথে কথা বলার জন্য হলো গেছিলাম যে কাকি একটু থাকতো তাহলে ভালো হতো এই যে এখানে লাইট কম মোবাইলের লাইট দাও এই দেখো কত সুন্দর করে কাটছে কলই শাকের মতো তারপরে হলো কাটা হয়েছে কাছ থেকে দেখো রাইডি পোকা উঠছে এই রাইডি পোকা প্রচন্ড পরিমাণে গন্ধ আর এখন এই যে আমাদের এখানে বৃষ্টি হয় তং কইছিস ওটা না খেয়ে পোকাটি দাং কই না ওটা বালু মারি দোষা মারি এদিকে পোকা হয় তো এই মানে এই পোকাগুলো এই জায়গায় থাকে আর এত গন্ধ এগুলোর বিশ্রী গন্ধ করে রান্না করতে চলে আসতে হলো আমার রান্নাঘরে বসছিলাম পরে রান্না করতে নাই বললাম যে পোকা পড়লে তো শেষ কালকে আপনাদের বাইরে হলো ডিম বাজছিল আমাদের জন্য সেই ডিমের ভিতরে হলো পড়ে গিয়েছিল দিন বাজার পরে পোকা বসছে এতে গন্ধ শেষ ওয়ান ডোর কথা তুমি পাঠাবে রানতে গেলে পরে নি এই তো আমার মাছ ভাজাটা হলো শেষ এরপরে হলো ভাজা নিলাম মাছ ও বাবু কালকে রাখা গেছে তো এখানে হলো আদা বাটা দিয়ে দিলাম
তো এই তো আমার বেগুনটা কষানো হয়ে গেছে, এখন হলো পানি দিয়ে দেবো। তো এই তো এটা হলো ব্লক উঠে গেছে, আর এখন হলো মাছটা দিয়ে দিব। কি খাইবা? মাছ খাইবা? লবণ কি পরে দেয়? হলুদটা কি?